নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী, এই মন্ত্র উচ্চারণ করেই বাংলার প্রত্যেক মায়েরা মূলত সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন। তবে শ্লোকে শুধুমাত্র পুত্রের কথা উল্লেখ থাকলেও পুত্র কন্যা উভয়ের মঙ্গল কামনাতেই এই ব্রত পালন করা হয়। সাধারণত চৈত্র সংক্রান্তির আগের দিন অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীল পুজো পালিত হয়। তবে এই বছর নীল ষষ্ঠী বা নীল পুজো কবে পড়েছে, 13ই এপ্রিল নাকি 14ই এপ্রিল, তাই নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে এই বছর অর্থাৎ 2026 সালে নীল ষষ্ঠী ব্রত আপনারা কবে পালন করবেন, ষষ্ঠী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, এই ব্রত পালনের সবচেয়ে শুভ সময় কি রয়েছে, নীলের ঘরে বাতি দানের শুভ সময় কি রয়েছে, এছাড়াও নীল ষষ্ঠী পুজোর ব্রত পালনের জন্য আপনাদের কি কি উপকরণ লাগবে পুজো করতে, ব্রতের নিয়ম কি রয়েছে, কিভাবে এই দিন দেবাদিদেব মহাদেবের পুজো করবেন, এই দিন কি খাবেন কি খাবেন না এবং কি কি কাজ করা নিষেধ রয়েছে এই দিন, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নীল ষষ্ঠী ব্রত আপনারা কবে পালন করবেন তা তো আমরা জানবই, তবে তার আগে জেনে নেওয়া যাক যে কিভাবে এই ব্রতের প্রচলন হয়েছিল। কাশীর এক ধার্মিক ব্রাহ্মণ দম্পতির সন্তানরা অকালে মারা যেতে থাকে। শোকাতুর অবস্থায় মা ষষ্ঠী বৃদ্ধার বেশে তাদের দেখা দেন এবং চৈত্র সংক্রান্তির আগের দিন উপবাস থেকে শিবের আরাধনা ও নীলের ঘরে বাতি দেওয়ার পরামর্শ দেন। সেই থেকে মায়েরা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনা করেই নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন। এবার আমরা জেনে নেব ষষ্ঠী তিথি কখন থেকে শুরু হচ্ছে আর কতক্ষণ থাকছে। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 28শে চৈত্র 12ই এপ্রিল রবিবার রাত্রি 9:31 থেকে। ষষ্ঠী তিথি সমাপ্ত হচ্ছে 29শে চৈত্র 13ই এপ্রিল সোমবার রাত্রি 9:37। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 29শে চৈত্র 13ই এপ্রিল সোমবার দিন, এই দিনেই কিন্তু নীল ষষ্ঠীর ব্রতোপবাস এবং পুজো করতে হবে আপনাদের। আর এর ঠিক পরের দিন 30শে চৈত্র 14ই এপ্রিল মঙ্গলবার দিন, ওই দিনে চড়ক পূজা রয়েছে। এবার চলুন জেনে নেওয়া যাক নীলের ঘরে বাতি জ্বালানোর বিশেষ শুভ সময় কি রয়েছে। বিকেল 5:02 থেকে শুরু করে সন্ধ্যা 7:15 মধ্যে এই সময়টি অত্যন্ত শুভ সময়। এই সময় আপনারা নীলের ঘরে বাতি দান করবেন। যাদের যটি সন্তান রয়েছে ততগুলি মোমবাতি অথবা ততগুলি ঘিয়ের অথবা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন দেবাদিদেব মহাদেবের সামনে। আর এই সময়ের মধ্যেই আপনারা কিন্তু শিবলিঙ্গ অভিষেক করবেন এবং শিবলিঙ্গ পুজো করবেন। চলুন এবার জেনে নেওয়া যাক যে এই পুজো করতে অর্থাৎ নীল ষষ্ঠীর পুজো করতে আপনাদের কি কি উপকরণ লাগবে। কাঁচা দুধ, দই, ঘি, মধু, চিনি, এই 5টি মিশ্রণ অর্থাৎ পঞ্চামৃত, গঙ্গাজল, বেলপাতা, আতপ চাল, নীল অপরাজিতা ফুল, ধুতুরা ফুল, ধুতুরা ফল, আকন্দ ফুল এবং আকন্দ ফুলের মালা। এছাড়াও আপনাদের অবশ্যই যে জিনিসটি রাখতে হবে সেটি হলো শিবের পছন্দের সাদা যে কোনো মিষ্টান্ন অথবা সাদা বাতাসা রাখলেও হবে। আর 5 রকমের ফল অথবা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করার জন্য আপনারা যে কোনো এক রকম ফলও অর্পণ করতে পারেন। এই সমস্ত উপকরণ আপনাদের আগে থেকেই আয়োজন করে রাখতে হবে। আর আপনারা একটি পৈতে রাখবেন দেবাদিদেব মহাদেবকে অর্পণ করার জন্য। নীল ষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধেবেলায় শিবের মাথায় জল ঢালতে হয়। এরপর শিবের মাথায় প্রথমেই দিতে হয় বেলপাতা। তারপরে আপনারা যে সমস্ত ফুল, ফল, মালা সমস্ত এনেছেন সমস্ত একে একে অর্পণ করবেন। বেলপাতা অর্পণ করার সময় আপনারা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র 3 বার করে জপ করবেন। আর বেলপাতা, ফুল, ফল সমস্ত কিছু অর্পণ করা হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। পঞ্চামৃত অর্পণ করার সময়ও ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করবেন। এরপরে আপনারা যে ফল এনেছেন বা মিষ্টান্ন এনেছেন তা সমস্ত কিছু দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন এবং সব শেষে আপনারা ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন। এরপর অপরাজিতার মালা জড়িয়ে অথবা আকন্দ ফুলের মালা জড়িয়ে সন্তানের নাম নিয়ে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হবে। মনে রাখা জরুরি, উপোস ভাঙার পরও কিন্তু এই দিন আপনারা অন্ন গ্রহণ করতে পারবেন না।
ফল, সাবু অথবা যে কোনো ময়দার তৈরি জিনিস আপনারা খেতে পারেন। এমনকি এই দিন সৈন্ধব লবণ ব্যবহার করবেন খাবারে। নর্মাল যে লবণ আমরা অন্যান্য দিন খেয়ে থাকি সেটি খাওয়া যাবে না। মনে রাখতে হবে, ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের সমস্ত মনোবাসনা পূরণ করেন দেবাদিদেব মহাদেব। তো বন্ধুরা, অনেকেই জিজ্ঞাসা করেছেন যে এই ব্রতটি কারা কারা পালন করতে পারবেন। যাদের সন্তান রয়েছে তারা তো পালন করবেন, যারা নিঃসন্তান দম্পতি রয়েছে তারাও এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করতে পারেন সন্তান কামনায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।